পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে সাবেক প্রধান বনোজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে খালাস পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। গত ২৭ আগস্ট ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। আদালত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এদিন সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল, কিন্তু কোনো সাক্ষী হাজির না হয় রাষ্ট্রপক্ষ সময় চায়। আদালত সেই আবেদন নাকচ করে সাক্ষ্য পর্ব শেষ ঘোষণা করে খালাসের আদেশ দেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ২০২২ সালে ২৭ সেপ্টেম্বর পুলিশের সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেছিলেন। পরে ২০২৩ সালের ৯ এপ্রিল তদন্তে ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। ইলিয়াস হোসেন, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, তার বাবা আব্দুল ওয়াদুদ এবং ভাই হাবিবুর রহমান লাবু। নাওমিনা স্টেইন, ডেইলি সান।